পার্টনারের প্লেজারটা অনেকটা বেটার হয়। তো আমার যদি আবার ওইটা আপনি তো বার করলেন, বার করার পর আবার আপনি দিচ্ছেন, তো এই জিনিসটাকে বলা হয় পেনাইল গার্থ ইনক্রিজ সার্জারি অর পেনাইল ফ্যাট গ্রাফটিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সাথে আছেন ডক্টর অনির্বাণ ঘোষ, ভেরি ফেমাস প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন। আজকে ওনার সাথে আমরা কথা বলবো কি করে পেনিসের সাইজটা মোটা করা যায়। ডাক্তারবাবু একটু আমাদেরকে এ ব্যাপারে আলোকপাত করবেন, কিরকম ভাবে? দেখুন, পেনিস এনলার্জমেন্ট মানে হলো পেনিসের লেন্থ বাড়ানো আর পেনিসের গার্থ বাড়ানো। আজকে যে প্রশ্নটা আপনি করছেন সেটার মানে হলো পেনিসটাকে কিভাবে আমরা মোটা করতে পারি, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি যে পেনাইল গার্থ ইনক্রিজ। তো এইটার যেটা মেইন ট্রিটমেন্ট আমরা করে থাকি সেটাকে বলা হয় পেনাইল ফ্যাট গ্রাফটিং। পেনাইল ফ্যাট গ্রাফটিং মানে ফ্যাট আপনারই শরীরের কোথাও থেকে আমরা ফ্যাটটাকে নিয়ে ফ্যাটটাকে যখন আমরা প্রসেস করি, সেই প্রসেসড ফ্যাটটাকে যখন আমরা কটা ছিদ্র করে পেনিসের মধ্যে ইনজেক্ট করে দিই, তাতে দেখা যায় যে পেনিসের মোটাপাটা মানে পেনিসের গার্থটা অনেকটা বৃদ্ধি হয়। তাতে কি পেশেন্টের সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় অনেক পারফরমেন্স বেটার হয়, পার্টনারের প্লেজারটা অনেকটা বেটার হয়। তো এই জিনিসটাকে বলা হয় পেনাইল গার্থ ইনক্রিজ সার্জারি অর পেনাইল ফ্যাট গ্রাফটিং। এইটা সাধারণত আমরা ডে কেয়ার সিস্টেমেই করি, মানে পেশেন্ট সকালে আসে, আমরা অসার করে ফ্যাটটাকে বার করে ওইটাকে প্রসেস করে ইনজেক্ট করি। ফ্যাটটা ডাক্তারবাবু কোথা থেকে নেওয়া হয়? সাধারণত আমরা পেটের থেকে নলে থাই থেকে নিই, খুব কম পরিমাণে ফ্যাট লাগে। আচ্ছা ডাক্তারবাবু, একটা জিনিস অনেকে বলে যে শরীর থেকে কিছু বার করলে সেটা মানে হয়ে যায়, অসার হয়ে, মানে অসার নয়, মানে জিনিসটা আর কাজে আসে না। তো আমার যদি আবার ওইটা আপনি তো বার করলেন, বার করার পর আবার আপনি দিচ্ছেন, তো সেটা কাজ করবে? দেখুন, কতদিন কাজ করবে? এক্স্যাক্টলি, ফ্যাট এমন একটা জিনিস, ফ্যাটে না স্টেম সেল থাকে। আচ্ছা। তাতে ফ্যাটে না নতুন টিস্যু গ্রো করার একটা ক্যাপাসিটি থাকে, সেটা আমাদের সবার শরীরের যে ফ্যাট তাদের মধ্যে থাকে। তো এই ফ্যাটটা যখনই আপনি অন্য জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবেন, তখনই দেখবেন যে ওই জায়গায় টিস্যু গ্রোথ হয়। আচ্ছা। ফ্যাট জিনিসটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। পেনিসের ক্ষেত্রে দেখা যায় যে ফ্যাটটা যখন আমরা পেনিসে ইনজেক্ট করি, পেনিসের টিস্যু গ্রো করে, যেই টিস্যু গ্রো করে পেনিসটা অনেকটা মোটা হয়। ডাক্তারবাবু, এই অপারেশনের কতদিন পরে আমরা আবার সঙ্গমের জন্য যেতে পারি? এইটা সব পেশেন্টরাই জিজ্ঞেস করে অপারেশনের আগে। তো এইটা সাধারণত আমরা যেটা বলে থাকি 3-4 সপ্তাহ। 3-4 সপ্তাহ পরে। আর এটা লঞ্জিভিটি কিরকম থাকবে? হ্যাঁ, এবার দেখুন, এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, কিন্তু সাধারণত 2-3 বছর মিনিমাম। এইটার পর কি আবার পিআরপি ইনজেকশন বা অন্য কিছু নেওয়া যায়? এইটা হলো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখুন, পিআরপিটা যদি আপনি কটা সেশন ফ্যাট গ্রাফটিং এর পরে নিতে পারেন, তাহলে আপনারই পারফরমেন্সটা ভালো হবে, আপনারই পেনিসের টিস্যুটা আরও ভালো গ্রো করবে। কেন কি পিআরপি জিনিসটা খুবই রিজেনারেটিভ জিনিস। তাতে কি না, পেনিসের যেই জায়গাগুলো আমার টিস্যু গ্রো করানোর দরকার সেই জায়গাগুলো গ্রো করবে। ধন্যবাদ ডাক্তারবাবু, খুব ভালো আজকে আপনি বললেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।